আজকে বাটার নান আর লোবিয়া চানা রাজমার সবজি নিয়ে চলে এসেছি। দুটো রেসিপি পেয়ে যাবেন, খুবই টেস্টি, ইয়ামি খেতে, দেখতেও অসাধারণ। নমস্কার বন্ধুরা, দুবাই থেকে আমি চৈতালি বলছি। চৈতালির লাইফস্টাইল অ্যান্ড রসোই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের লোবিয়া চানা রাজমার সবজি আর সাথে বাটার নান। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। চলুন, এরকম বাটার নান নরম তুলতুলে আর খেতে বানানোর জন্য অবশ্যই দেখতে হবে রেসিপিটি। তাই চলুন কথা না বাড়িয়ে আজকের এই বাটার নানের রেসিপিটি দেখে নেওয়া যাক। নান বানাবো আজকে। তো নান বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিচ্ছি 1 টিস্পুন লবণ। এখানে নিয়েছি 3 চামচ চিনি আর 1 চামচ বেকিং সোডা। সব কিছু দিয়ে আগে খুব ভালো করে মিক্স করে নেব। এগুলো সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এখন এতে 2 চামচ তেল দিয়ে দেব আর 1/4 কাপ দই দিয়ে আগে এগুলোও খুব ভালো করে ময়দার সাথে মিক্স করে নেব। দই তেল সব কিছু মিক্স করে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা নরম সফট ডো বানিয়ে নেব। নরম একটা সফট ডো বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, যেমন রুটি হয় সেই রকম ডোটা হবে। এখন আমি এটাকে উপর থেকে 1 চামচ তেল দিয়ে খুব ভালো করে চারিদিক চারপাশে লাগিয়ে আমি এটাকে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টা ঢেকে রেখে দেবো। বেকিং সোডা আছে, ফুলবে আর ডোটাও সেট হয়ে যাবে। তারপর নান বানাবো। তো ততক্ষণ নানের জন্য সবজি লাগবে, আমি সবজিটা বানিয়ে ফেলা যাক। আমি এখানে চানার নানের জন্য সবজি বানাবো। আমি 3 রকমের বিনস নিয়ে নিয়েছি। এই সাদা চানা, রাজমা আর এই যে লোবিয়া, 3 রকম বিনস আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। রাতভর ভিজিয়ে রাখলে এই ধরনের বিনস ভালো ভেজে, তো সবসময় চেষ্টা করবেন রাতভর ভিজিয়ে রাখতে। এটা সেদ্ধ করতে দেব কুকারে বিনস দিয়ে দিয়েছি আর আমি দেব 1 টিস্পুন লবণ আর পরিমাণ মতো জল, এটা সিদ্ধ হওয়ার জন্য। আমি 2 কাপের মতো জল দিয়ে দিলাম। আর এখানে কিছু খাড়া মশলা নিয়েছি, 2 টুকরো দালচিনি, 4টে লং আর 2টো এলাচকে একটু ঠুকে দিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে প্রেশার কুকারটা মুড়ে আমি এখন গ্যাসে বসিয়ে দেব। দিয়ে 5 থেকে 6খানা সিটি মারবো আর প্রেশার খোলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেশার কুকার নামিয়ে রেখেছি সিটি মেরে, তো প্রেশার খোলা পর্যন্ত অপেক্ষা করব, তবেই বিনসগুলো ভালো সিদ্ধ হবে। এখানে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 টিস্পুন অয়েল দিয়ে দিয়েছি আর একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এই সবজিতে দেব বলে। আপনারা চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন, কিন্তু আমার আলুটা বেশ ভালো লাগে, সেই জন্য আমি দিলাম।
আলুটা ফ্রাই করব অল্প একটু, উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিলাম আর একটু হলুদ। এটা ফ্রাই না করেও দেওয়া যায় সিদ্ধ, কিন্তু একটু ফ্রাই করে নিলে টেস্ট বেড়ে যাবে, সেই জন্য আমি একটু এটাকে কড়াই নেড়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন আলুটাকে উঠিয়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। আলুটা উঠিয়ে নিয়ে আমি সেম কড়াইয়ে 1 টেবিল চামচ অয়েল দিয়ে দিয়েছি আর দেব 1 টিস্পুন জিরা, আর এখানে 4-5টা রসুন একটু থেতো করে কুটে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা আর দেব একটা তেজপাতা। রসুনটা কালার এসে গেছে, এখন আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব তেলের সাথে। নেড়ে নিয়ে আমি এটাকে ঢেকে দেব হালকা কালার আসার জন্য। পেঁয়াজটা হালকা কালার এসে গেছে, আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে ছোট স্লাইস করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেব। আর 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, এটাও দিয়ে দেব। আমি এখানে একটা টমেটো নিয়েছি, কারণ আমি তেঁতুলের পিউরি দেব। তেঁতুলকে জলে ভিজিয়ে তার কাইটা দিয়ে দেব। চানাতে খুব ভালো আসে এই সবজিতে একটু টক ভাব, সেই জন্য আমি একটা টমেটো দিলাম। আপনারা যদি তেঁতুলের কাই না দেন তাহলে কিন্তু 2টো কি 3টে টমেটো দেবেন। দিয়ে আমি একটু অল্প করে ওপর থেকে লবণ ছিটিয়ে দেবো, টমেটোটা নরম হবে। চানায় কিন্তু লবণ দেয়া আছে, বুঝে দেবেন লবণটা। তো দিয়ে আমি ঢেকে দিলাম। টমেটোটা নরম হয়ে গেছে, পেঁয়াজটাও ভালো ভাজা হয়ে গেছে, এখন আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে 1 টিস্পুন জিরা গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। লঙ্কা কিন্তু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া আছে, এটা কিন্তু ঝালটা আপনাদের উপর নির্ভর করছে, যেরকম ঝাল খান সেরকমই দেবেন। দিয়ে খুব ভালো করে মশলাটা আমি পেঁয়াজ টমেটো সবের সাথে কষাবো। আমি কিন্তু তেল খুব অল্প দিয়েছি, আমি অল্প তেল দিয়েই রান্না করি, কারণ তেল খাওয়া খারাপ, এটা সবাই জানে। শুকনো মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একেবারে ঘাট হয়ে গেছে মশলাটা। আর প্রেসার কুকারও খুলে ফেলেছি, বিনসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে গলে গেছে, হাতে করে ম্যাশ করা যাচ্ছে এরকম। তো এরকমই সিদ্ধ হলে তবেই ভালো লাগে সবজি, বিনস গোটা গোটা হয়ে থাকলে একেবারেই ভালো লাগে না। আমি এই কুকার থেকে এরকম 2 চামচ বিনস আমি কড়াই দিয়ে এই মশলার সাথে এগুলোকে ম্যাশ করে দেব। এতে খুব সুন্দর গ্রেভিটা আসে, গাঢ়, আর খেতেও টেস্ট হয়ে যায়। একবার এরকমভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি খুব ভালো করে সমস্ত মিক্স করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ধরনের ছোট ছোট টিপস অ্যাপ্লাই করলে সবজি সত্যিই খেতে অসাধারণ লাগে। আর আপনাদের শেখাও হয়ে যাবে, আমিও শিখেছি,
কখনো না কখনো কারোর থেকে। হ্যাঁ, তো এখন মশলা কিন্তু একদম রেডি। আর এখানে কুকার থেকে আমি এবার বিনসগুলো কড়ায় ঢেলে দেব। আমি যখন চানা বা এই মিক্স বিনস সেদ্ধ করি, আমি এর সাথে কোনো রকম চা বা কিছু চা পাতা দেয় কালার আসার জন্য, কিন্তু আমি আজকে রাজমা দিয়ে বানিয়েছি, রাজমার কালারটা এসেই যায় একটু, তো সেই জন্য আমি আর চায়ের লিকার বা চা পাতা দিইনি। শুধু চানা, আজকে আমি 3 রকম বিনস বানিয়েছি, লোবিয়া, রাজমা আর চানা একসাথে। কিন্তু এর আগে আমার চ্যানেলে শুধু ছোলে অর্থাৎ চানার সবজি আর শুধু রাজমার সবজিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ফুট এসে গেছে, আমি যে আলুটা ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর তেঁতুলের পিউরিটা দিয়ে দেব। এটা দিলে কিন্তু গ্রেভিও খুব ভালো আসে, খেতেও অসাধারণ লাগে। আপনারা একবার দিয়ে দেখবেন। দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে দেব আর একটু ফুটতে দেব। যেহেতু লবণ তেঁতুলের পিউরি দিয়েছি, সেই জন্য আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এটা ব্যালেন্স হবে তেঁতুলের সাথে। দিয়ে আরও একবার নেড়ে দেব। একদম রেডি, চানা ফুটে গেছে। আমি এবার উপর থেকে বেশ কিছু ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে এটাকে ঢেকে দেব। তারপর নান বানাবো। 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে, ময়দাটা মাখানো আছে। খুব সুন্দর ময়দাটা মাখানো হয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে। আমি আরও একবার একটু ঠেসে নেব, তারপর নানের জন্য লেচি কাটব। খুব একেবারে মসৃণ একটা ডোর হয়েছে। আমি এখন এ থেকে বেশ বড় বড় পরোটা যেমন হয় সেরকম সাইজের লেচিগুলো কেটে নেব। এরকম সাইজের লেচিগুলো কাটব। এবার আমি সমস্ত লেচি করে নিয়েছি, করে ঢেকে দিয়েছি। একটা নিয়ে নেব, নাহলে শুকিয়ে যাবে। একটুখানি ময়দা কিংবা আটা ডাস্ট করে নিয়ে আমি নানটা বেলে নেব। নান একটু পরোটার মতো মোটা মোটাই হয়ে থাকে, গোলও বেলতে পারেন। আমি কিন্তু একটু এরকম সাইজ লম্বা সাইজের করে নেব। উপর থেকে আমি কিছু কালো তিল বা কলঞ্জি বলা হয়, সেটা দিয়ে দেব। আর দেব কিছু ধনেপাতা। এটা দিলে দেখতে খুবই ভালো লাগে। দিয়ে আরও একটা বেলে নেব, যাতে এগুলো চুপকে যায়, উঠে না আসে। কিনারা থেকে এগুলো বেলে নেব। রেডি। এবার আমি এটাকে সেঁকব। যে নানটা রেডি করে রেখেছিলাম, আমি উল্টে এর পিছনে জল লাগিয়ে নেব। একটা বাটিতে জল রাখতে হবে। জল নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি প্যানে দিয়ে দেবো। আমি প্যানটা গরম করে নিয়েছি। জল লাগালে এটা চুপকে যাবে। তো এটাকে আমি এখন ডাইরেক্ট এরকম ওভেনের ওপর ধরবো। গ্যাস স্লো রেখেছি 2 মিনিট কি 3 মিনিটের জন্য। তিন মিনিট পর আমি এটাকে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফুলে গেছে, খুব সুন্দর কালারও এসে গেছে। আর
দেখতে পাচ্ছেন পিছনটাও খুব সুন্দর হয়েছে আর একেবারে নরম তুলতুল করছে। এরকমভাবেই আমি সমস্ত নানগুলো বানিয়ে নেব। আর আজকের নানটা হলো বাটার নান, তো আমি সেই জন্য উপর থেকে বাটার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ব্রাশ দিয়ে চারিদিক করে দেব, লাগিয়ে নেব। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আর বাটার থাকলে তো খুবই ভালো। বাটারের একটা খুবই সুন্দর গন্ধ আসে, আর বাটার নান তো একেবারে ফেমাস। তো আজকে এই নান কিন্তু একেবারে রেডি। দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর দেখতে হয়েছে, নরম তুলতুলে। এটাকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে আরও একটা রেডি করে রেখেছি, এটাকেও এরকম উল্টিয়ে এদিকে জল দিয়ে প্যানের উপর চুপকে দেবো, দিয়ে এটাকেও আমি একই রকমভাবে বানিয়ে নেব। এই একই রকমভাবে আমি সমস্ত নান বানিয়ে নিয়ে আসছি। সমস্ত নান একেবারে রেডি, দেখতেই পাচ্ছেন দারুণ দেখতে হয়েছে, আর সবজি তো আগের থেকেই রেডি। তো আজকের এই সবজি লোবিয়া চানা আর রাজমার সবজি কেমন লাগলো, আর সাথে বাটার নান, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা, আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের এই নান আর সবজির রেসিপি। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয় অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।